একজন আমেরিকান কন্ট্রাক্ট কিলার যে ঢাকায় এসেছে একটি ছেলেকে উদ্ধার করতে। কিন্তু এই ঢাকা শহরটাই ছিল এরকম একজন ড্রাগ ডিলারের আন্ডারে, যার অর্ডার ছাড়া একটা পাখিও আকাশে উঠতে পারে না। আর সে যেই ছেলেটাকে উদ্ধার করার জন্য এসেছে সেও ছিল একজন ভয়ঙ্কর ড্রাগ ডিলারের সন্তান, যার রাজত্ব পুরো মুম্বাই শহরে। শেষ পর্যন্ত টাইলর রেক এই ভয়ঙ্কর মিশনটা কি কমপ্লিট করতে পেরেছিল, নাকি এটাই ছিল তার শেষ মিশন? মেন ভিডিওতে যাওয়ার আগে শুধুমাত্র আপনাদেরকে এটাই বলবো, মুভির প্রত্যেকটা মুহূর্তে এতটা পরিমাণে অ্যাকশন সিন যেটা সত্যি অভাবনীয়। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় এবং আমরা এই মুভির লিড ক্যারেক্টার টাইলর রেককে দেখি, যেই সময় ঢাকায় একটি মিশনে, কিন্তু সে প্রচণ্ড আহত। আর এখানেই আমাদেরকে দুদিন পেছনে দেখানো হয়, যেখানে আমরা মুম্বাই শহরের হারকেফ ইন্টারন্যাশনাল স্কুলের 3 জন স্টুডেন্টদেরকে দেখি, যাদের মধ্যে লিড ক্যারেক্টারের নাম হচ্ছে অভি মহাজন, যার বাবা হচ্ছে এই শহরের সবচাইতে বড় ড্রাগ ডিলার। তবে অভি তারই স্কুলের একটি মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করত, কিন্তু সে এটা তাকে কোনোভাবেই বলতে পারছিল না। এরকমই একদিন তারা যখন একটি পার্টির ভেতরে ছিল, সেখানে আমরা ওই মেয়েটাকেও দেখি যাকে অভি পছন্দ করে। অভি অনেকভাবে চেষ্টা করার পরেও মেয়েটার সাথে কোনোভাবেই কথা বলতে পারছিল না। এই জন্য তার বন্ধু তাকে বাইরে ডেকে নেয় এবং বোঝানোর চেষ্টা করে ঠিক কিভাবে ওই মেয়েটার সাথে কথা বলবে। ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে। যেহেতু তাদের সাথে তখন ড্রাগ ছিল, এই জন্য তারা অনেকভাবে চেষ্টা করছিল পুলিশদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এখানে আমরা যে পুলিশ অফিসারকে দেখি, সে বাংলাদেশের ঢাকা শহরের অন্য একজন ড্রাগ ডিলারের সাথে মিলিত। ওই পুলিশ অফিসার অভির বন্ধুকে সেখানেই মেরে দেয় এবং অভিকেও কিডন্যাপ করে। আর এই সব কিছু করার কারণ হলো, অন্য কোনো ড্রাগ ডিলার এই মুম্বাই শহরে কোনো রকম ডিল করতে পারতো না, কারণ এই পুরো শহরটাই ছিল মহাজনের হাতে, যেই সময় জেলে। আর এখানেই আমরা এক্স আর্মি অফিসার সাজুকে দেখি। মহাজন সাজুকে বলে, তোমাকে যে করেই হোক অভিকে নিয়ে আসতে হবে, আর তুমি যদি ব্যর্থ হও আমি তোমার পুরো পরিবারটাকেই ধ্বংস করে দেব। সাজু এটা ভালো করেই জানতো অভি এখন ঢাকায়, আর তাকে সেখান থেকে নিয়ে আসাটা একেবারে ইম্পসিবল। এই জন্য সে কিলিং মার্সিনারি টাইলর রেককে হায়ার করে। আর অন্যদিকে আমরা টাইলর রেককে দেখি যে তার বন্ধুদের সাথে একটি পাহাড়ের উপর আড্ডা দিচ্ছিল। তখন আমরা তার একজন বন্ধুকে দেখি যে আরেকজনকে বলে, আচ্ছা আমাদের সামনে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ এটার উচ্চতা কত? সে তাকে বলে হয়তো 20-30 মিটার। তখনই টাইলর উঠে বসে এবং কোনো রকম চিন্তা না করে সরাসরি উপর থেকে ঝাঁপ দেয়, যেটা দেখে তার বন্ধুরা একেবারেই অবাক হয়ে যায়। আর এখান থেকে আমরা এটা বুঝতে পারি টাইলর কতটা সাহসী। সাথে আমরা এটাও জানতে পারি সে অনেকক্ষণ পর্যন্ত পানির নিচে থাকতে পারে। পরবর্তীতে সে যখন তার বাড়ির ভেতরে যায়, সে সেখানে নিককে দেখে। আসলে নিক হচ্ছে তার পুরনো পার্টনার। নিক টাইলরকে বলে, তোমাকে আমার একটি মিশনে প্রয়োজন, তোমাকে ঢাকায় যেতে হবে, কারণ ঢাকার একজন ড্রাগ ডিলার মুম্বাই শহরের মহাজনের ছেলেকে আটকে রেখেছে, তোমাকে তাকে উদ্ধার করতে হবে। তারা 7 মিলিয়ন দেওয়ার জন্য প্রস্তুত, তুমি যদি রাজি হও আমি তাদেরকে কনফার্ম করতে পারি। টাইলর তাকে সরাসরি হ্যাঁ বলে, কারণ এটাই তার কাজ। পরবর্তীতে আমরা টাইলরকে নিকের হেডকোয়ার্টারে দেখি, যেখানে তারা দুজন ড্রাগ ডিলারের বিষয়ে ডিসকাস করছিল। এখানে আমরা দুজনের সম্পর্কেই ব্যাপক ধারণা পাই, যেমন মহাজন পুরো মুম্বাই শহরটাকেই তার দখলে রেখেছে, অন্যদিকে ঢাকা এই শহরটাও আমির আসিফের হাতে। এমনকি এখানকার বড় বড় পুলিশ অফিসাররাও, আর্মি অফিসার, এমনকি মিনিস্টারের লোকেরা পর্যন্ত আমির আসিফের সাথে মিলিত। আমির আসিফের কথা ছাড়া এক চুলো এদিক ওদিক হয় না। এতে করেই বোঝা যাচ্ছে ঢাকা শহরে আমির আসিফের কতটুকু পাওয়ার। টাইলর নিককে বলে, ঢাকা থেকে অভিকে বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ ঢাকায় যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও আসিফের সাথে মিলিত। এই জন্য আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে। আর এখান থেকেই মুভির মেন স্টোরিটা শুরু হয়। পরবর্তীতে আমরা টাইলর রেককে ঢাকায় দেখি, সে কোনো রকমে অভি পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে আমরা তার বাকি লোকদেরকে দেখি যারা স্নাইপারের মাধ্যমে পুরো এরিয়াটাকে চারদিক থেকে কভার করছিল। যদিও বা এখানে অসাধারণ কিছু ফাইট সিন দেখানো হয়, এরপরও একটা সিনে আমরা ছোট্ট একটি বাচ্চাকে দেখি যে তার সর্বোচ্চ দিয়ে টাইলরকে মারার চেষ্টা করে। তার ইমপ্রেশন দেখে আমরা এটা বুঝতে পারি যাই হয়ে যাক না কেন সে শুধুমাত্র টাইলরকেই মারতে চায়। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম
আমির আসিফের নেটওয়ার্ক কতটা বড়। যেহেতু টাইলরের নিজেরও একটি ছেলে ছিল যাকে সে ক্যান্সারে হারিয়েছে, এই জন্য সে তাকে কিছুই বলে না। সে অভিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এখানেই আমরা আমাদের এই মুভির লিড ভিলেন আমির আসিফকে দেখি। পুরো ঢাকা শহরটা যার দখলে, এমনকি কর্নেলরা পর্যন্ত তার কাছ থেকে সিদ্ধান্ত চাইতো। যেহেতু তার আন্ডার থেকে কেউ একজন অভিকে নিয়ে গেছে, এই খবরটা আসিফের জন্য একেবারেই শকিং এর বিষয়। সে কর্নেলকে ডাকে এবং তাকে বলে, তুমি এই পুরো ঢাকা শহরটাকেই চেকপোস্টের আন্ডারে করো। এখানকার সকল এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন সবকিছু আমার আন্ডারে চাই। অভির এখান থেকে যাওয়া চলবে না। ভিডিওর এই পর্যায়ে রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 1xBet সম্পর্কে বলতে চাই, যার সবচাইতে বিশ্বস্ত জুয়ারি, যার স্পন্সর হচ্ছে পিএসজি এবং সিরিয়া। 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনি এই অ্যাপে ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারেন এবং সেই ম্যাচটি লাইভেও দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী দিয়ে বাজি ধরতে পারেন। উদাহরণস্বরূপ, কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও বিভিন্ন গেম রয়েছে, আপনি যা খুশি খেলতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড এফবিশন ব্যবহার করে আপনার প্রথম আমানতের উপরে 30,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই বিকাশ, নগদ উপায় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারেন। আমি এটাকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে 1xBet অনুসন্ধান করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড এফবিশন ব্যবহার করুন এবং বোনাস জিতুন। তখন আমরা সচিন নামের একজন ছেলেকে দেখি যে বারবার আমির আসিফের নজর কাড়ার চেষ্টা করছিল। তখন আসিফ তাকে বলে, তুই কি আমার জন্য এই কাজটাকে করতে পারবি? যদি মনে হয় তাহলে তোর দুটো আঙুল আমাকে দে। তখন কর্নেল আসিফকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওদেরকে শীঘ্রই ধরার ব্যবস্থা করছি। তবে আমাদের কাছে এতটাও ফোর্স নেই যে পুরো ঢাকা শহরটাকে কাভার করতে পারবো। আসিফ তাকে বলে, তুমি যা ইচ্ছা করো, আমার ওকে চাই। আর অন্যদিকে আমরা টাইলরদেরকে দেখি যারা একটি সেফ জোনের মাধ্যমে নদী পথে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে আসিফের লোকেরা আসে। টাইলর কোনো উপায় দেখতে না পেয়ে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। যদিও বা টাইলর এতক্ষণ শুধুমাত্র পুলিশ অফিসার এবং আসিফের লোকদের থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল, তবে এখন তার বিপদ দ্বিগুণের থেকেও বেশি। কারণ এখানেই আমরা সাজুকে দেখি। আসলে ঘটনাটা হচ্ছে, সাজু আসিফের হাত থেকে অভিকে বাঁচানোর জন্য টাইলরকে তো হায়ার করেছে, তবে তাকে দেওয়ার জন্য যে $7 মিলিয়ন প্রয়োজন সেটা তার কাছে নেই। এই জন্য সে এরকম একটা প্ল্যান বানিয়েছে, যখনই টাইলর আসিফের হাত থেকে অভিকে একটা সেফ প্লেসে নিয়ে আসবে, সাজু তখন টাইলরের সৈন্যদেরকে মেরে অভিকে তার সাথে নিয়ে যাবে। এতে করে টাকাও দিতে হবে না, আর অন্যদিকে তার পরিবারটাও রক্ষা পাবে। একদিকে নিক্তার টিমের মাধ্যমে বারবার সাজুর সাথে বাকি টাকার জন্য কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সাজু তাদেরকে কোনো আপডেটই দেয় না। কারণ সাজু তো এখন এখানে অন্যরকম একটি প্ল্যানে। সাজু এখানে এসে টাইলরের পুরো ব্যাকআপ টিমকে মেরে দেয়। এমনকি এরকমই একটি সিনেও দেখা যায় যেখানে টাইলর এবং সাজু একে অপরের সাথে লড়াই করছে, কিন্তু এন্ড মুমেন্টে টাইলর কোনো রকমে সাজুর হাত থেকে রক্ষা পায়। এভাবে সে যখন অভিকে নিয়ে একটি ট্রাকের মাধ্যমে পালানোর জন্য চেষ্টা করছিল, তখন আমরা পুলিশ অফিসারদেরকে দেখি যারা হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে। টাইলর অভিকে ট্রাক থেকে লাফ দিতে বলে। প্ল্যান অনুযায়ী তারা যখনই একটি ব্রিজের নিচে যায়, দুজনেই ট্রাক থেকে ঝাঁপ দেয়, যার ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। সবাই এটাই ধারণা করছিল টাইলর এবং অভি দুজনেই মারা গেছে। কিন্তু এদিকে আমরা আসিফকে দেখি যে কর্নেলকে জানায়, যতক্ষণ না পর্যন্ত আমি ওদের লাশ দেখতে পাচ্ছি তুমি তোমার কাজ করতে থাকো। এতেই বোঝা যায় আসিফ কতটা বুদ্ধিমান। অন্যদিকে আমরা সাজুকে দেখি যে এতটাই আহত সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য সে রাত কাটানোর জন্য কোনো রকমে একটি হোটেল বুক করে। সে তার পরিবারের লোকদের সাথে কথা বলে, কারণ সে এটা নিশ্চিত করতে চাইছিল তারা কি আদৌ বেঁচে আছে কিনা।
আসলেই কনভারসেশনটা এমন এক পর্যায়ে গিয়ে শেষ হয় যেন এটাই তাদের শেষ কথা। সাজু তার ছেলেকেও গুড বাই বলে। সাজুর এতটা ইমোশনাল হওয়ার কারণ হলো সে এটা ভালো করেই জানতো যদি সে অভিকে নিয়ে যেতে ব্যর্থ হয় মহাজন তার পুরো পরিবারটাকে শেষ করে দেবে। আর অন্যদিকে আমরা টাইলর এবং অভিকে দেখি যারা এখনো ঢাকার বিভিন্ন অলিগলি দিয়ে পুলিশ আর্মি এবং লোকাল গুন্ডাদের থেকে বাঁচার চেষ্টা করছে। যখন তারা দেখলো ঢাকার মধ্যে কোনো জায়গায় নিরাপদ না, তারা ডাস্টবিনে গিয়ে লুকায়। এরপর টাইলর নিককে কল করে, তাকে তাদের অ্যাড্রেস দেয় এবং যত দ্রুত সম্ভব এখান থেকে বের করার জন্য বলে। তখন আমরা গ্যাসপার নামের একজন ব্যক্তিকে দেখি। গ্যাসপার তাদেরকে একটি সেফ হাউসে নিয়ে আসে। যদি আমরা গ্যাসপার সম্পর্কে বলি তাহলে বেশ কয়েক বছর পূর্বে টাইলর গ্যাসপারকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আর এই জন্যই গ্যাসপার এত বড় একটি ঝুঁকি নিয়ে টাইলরকে বাঁচাতে গিয়েছিল। কিন্তু এখানেও একটি ইন্টারেস্টিং বিষয়, টাইলর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে গ্যাসপারও আসিফের সাথে মিলিত। অন্যদিকে আমরা আসিফকে দেখি যে তার লাইফটাকে এমনভাবে স্পেন্ড করছিল যেটা কোনো রাজার থেকে কম নয়। সে যখন ডিনারের জন্য তার ডিনার টেবিলে ছিল ঠিক তখনই সেখানে সচিন আসে, যে তাকে তার কাটা আঙুল দুটোকে দেয়। সে আসিফকে বলে, আমার শুধুমাত্র আপনার একটি সুযোগের প্রয়োজন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব অভিকে ফিরিয়ে আনতে। আসিফ এই সব কিছুকে দেখে অনেক বেশি স্যাটিসফাইড, এই জন্য সে তাকে একটি বন্দুকও দেয় এবং তাকে বলে যাও অভিকে নিয়ে আসো। আর এদিকে আমরা গ্যাসপারকে দেখি যে টাইলরকে বলে, দেখো এমনিতেই তুমি অভিকে বাঁচানোর জন্য যেই ডিলটাকে করেছো সেটার জন্য এখনো তুমি একটা টাকাও পাওনি, কিন্তু তুমি যদি ওকে এখানেই মেরে দাও তুমি 10 মিলিয়ন পাবে, আমাকে 5 মিলিয়ন দিলেও চলবে। আর অন্যদিকে তুমি সহজেই এই ঢাকা শহর থেকেও বের হতে পারবে। এই সব কিছুকে শুনে টাইলর প্রচণ্ড রেগে যায়। সে তাকে বলে, একদিকে তো আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, এই জন্য তোমার উচিত তোমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাকে সাহায্য করার, বরঞ্চ তুমি ওই ছোট্ট বাচ্চাটাকেই মারতে চাও যাকে আমি রক্ষা করতে চাই। আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় যেটা অনেকক্ষণ পর্যন্ত চলে। এখানে এরকমই একটি সময় আসে যখন গ্যাসপার টাইলরকে মেরেই ফেলবে, ঠিক তখনই সেখানে অভির এন্ট্রি হয়। সে সরাসরি গ্যাসপারকে ফায়ার করে, যার ফলে সে সেখানেই মারা যায়। আর এটাই ছিল অভির জীবনে প্রথম মার্ডার। যেহেতু তাদের কাছে সবগুলো পথ বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি তারা গ্যাসপারকে একটি নিরাপদ শেল্টার মনে করছিল সেটাও এখন নেই। এই জন্য টাইলর কোনো রকম উপায় দেখতে পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে সাজুকে কল করার সিদ্ধান্ত নেয়। সাজু যখন কলটাকে রিসিভ করে টাইলর তাকে বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা চাও আমি সেটাই করব। আমি অভিকে একটি সেফ প্লেসে পৌঁছাতে আমার সব দিক থেকে চেষ্টা করব। আগামীকাল সকালে তুমি আমার সাথে ব্রিজের উপর দেখা করবে। তুমি অভিকে ব্রিজের ওপর পাশে নিয়ে যাবে, কারণ ওখানে আগে থেকেই নিক হেলিকপ্টার নিয়ে থাকবে। আর এটাই একমাত্র পথ অভিকে বাঁচানোর। সিন শিফট হয় পরের দিন সকালে, যেখানে আমরা বেশ কয়েকটা ফাইটিং সিন দেখি। আর যেই ওয়ান টেক শটগুলোর জন্য এক্সট্রাকশন এতটা পপুলার, সেই সবগুলো শট এমনভাবে নেওয়া যেটা সত্যিই মনোমুগ্ধকর। আর এদিকে আমরা আসিফকে দেখি যে তার প্রাসাদের উপর দাঁড়িয়ে, আর অন্যদিকে কর্নেল চলে যায় স্নাইপিং করার জন্য। আর সবচাইতে হার্ট টাচিং মোমেন্ট তখনই হয় যখন কর্নেলের স্নাইপারে সাজুর ডেথ হয়, কারণ মুভিটা দেখার সময় আপনি কোনোভাবেই চাইবেন না সাজুর এরকম একটা এন্ডিং হোক যেটা সত্যি ইমোশনাল। তখনই আমরা নিককে দেখি যে তার স্নাইপারের মাধ্যমে কর্নেলকে খোঁজার জন্য চেষ্টা করছে। সে যখনই কর্নেলকে দেখে তাকে সেখানেই টেক ডাউন করে। আর এটাই সেই মুভমেন্ট যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে টাইলরের উপরে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে এবং সে মারাত্মকভাবে আহত। তখন আমরা আসিফের বেশ কয়েকজন লোকদেরকে দেখি যারা সব দিক থেকে চেষ্টা করছিল টাইলরকে শেষ করতে, কিন্তু টাইলর তার দক্ষতার মাধ্যমে একে একে সবাইকে মেরে ফেলে। কিন্তু এন্ড মোমেন্টে টাইলর যখনই হেলিকপ্টারের কাছাকাছি, ঠিক তখনই একটি বুলেট সোজা এসে তার ঘাড়ে লাগে। এটা আর অন্য কেউ নয়, সচিন, যে আসিফকে কথা দিয়েছিল। কিন্তু টাইলর তার মিশনটাকে অলরেডি কমপ্লিট করে দিয়েছে, কারণ অভি এখন নিকদের সাথে। আর এদিকে আমরা টাইলরকে দেখি যে উপর থেকে পানির মধ্যে পড়ে, আর এভাবেই তার এন্ড হয়। এখান থেকে স্টোরিটা
8 মাস পরে দেখানো হয়, যেখানে আমরা আসিফকে দেখি সে যখন ওয়াশরুমের ভেতরে ছিল ঠিক তখনই সেখানে নিক আসে, সে তাকে সেখানেই মেরে দেয়। আর এদিকে আমরা অভিকে দেখি সে যখন স্কুলে সুইমিং প্র্যাকটিস করছিল ঠিক তখনই দূর থেকে আমরা টাইলরের একটি ব্লার ভিশন দেখি। আর মুভিটা এমন এক পর্যায়ে গিয়ে শেষ হয় সবার ধারণা টাইলর আবারও ফিরবে, আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।